আমার কণ্ঠস্বর শ্রদ্ধেয় এন্ড্রু স্যারের মতো একদম মানে পুরোপুরি মিল পেয়েছে বা হুম। পাচ্ছে। হয়তোবা এটা ওনাদের কোনো প্রবলেম হতে পারতো বা কোনো আচ্ছা, আচ্ছা। ঝামেলা হতে পারতো। যার জন্য ওনারা চায়নি যে নতুন করে এন্ড্রু কিশোর ভয়েসটা আবার অডিয়েন্স নিয়ে আসুক। হুম, হুম, তো হুম। সেই রাগ ক্ষোভ থেকেই কিন্তু আমার নিজের ফেসবুক পেজ থেকে নিজেকে তুলে ধরা। আচ্ছা, আচ্ছা। আমি কিন্তু তাদেরকে যেয়ে বলিনি মানে যে আমি গান গাইলে এন্ড্রু কিশোর স্যারের মতো শোনা যায়। তাহলে কেন আমাকে এই মানে আমার রিপ্লাইটা এটা কেন ছিল? হ্যাঁ, আমাকে বাদ দেওয়ার ইচ্ছা থাকলে আমাকে ডাইরেক্টলি বলতে পারত যে, "গান গাওয়া হয় না সালমান, শিখে আসো।" ওকে ফাইন। কিন্তু আমাকে এটা বলতে পারেনি। শিখে আসোটা বলতে পারেনি। হারিয়ে গিয়েছে। তাহলে আমার কাছে কথা হচ্ছে হারিয়ে যখন গেলেন, তাহলে আমি কেন মানে পরবর্তী স্টেপে যাব না? হুম, আমি তো শীর্ষ স্টেপে আমার থাকবে। হুম। তো হয়তোবা আমার কণ্ঠস্বর যদি এন্ড্রু স্যারের মতো হওয়াতেই এইটাই ছিল আমার বড় প্রবলেম। আর কোনো এমনি সমস্যা ঝামেলা আমি দেখিনি। সুস্থ জীবন সুন্দর পৃথিবী। তাহলে কি সেই ক্ষোভ থেকেই নিজের চেষ্টা এভাবে নিজেকে তুলে ধরা হ্যাঁ, দর্শকের সেই সামনে? ক্ষোভ থেকেই আমি যখন যে আমি তো যখন এন্ড্রু কিশোর উপাধিটাই আমি পেয়ে গেলাম। দিয়ে দিল আমাকে। হুম, হুম, ওকে। আমার সালমানকে এন্ড্রু বানিয়ে দিল। হুম, হুম। তো আমি এন্ড্রুটাকেই কাজে লাগাই। মানে আমি তাহলে এন্ড্রু স্যারকে কেন আমি নিজের মাঝে যেহেতু আছে, তা আমি এটা কেন আমি সবার মাঝে তুলে ধরছি না? ওই তারপর যেদিনই আমি ফার্স্ট ভিডিওটি রেখেছি, আ তাও ভিডিও টাইটেল মানে আমি ইন্ট্রোটা এভাবে দিয়েছিলাম যে, "আমি গান করলে নাকি শ্রদ্ধেয় এন্ড্রু স্যারের মতো শোনা যায়।" হুম, হুম। তো এটা দিয়ে যখন আমি পোস্ট করি আমার এক রাতে মানে রাতারাতি ভাইরাল হয় ভিডিও। ওকে। তো তারপর থেকে আমি আর থেমে থাকিনি। দর্শকদের বিনোদন এন্টারটেইনমেন্ট দিয়ে যাচ্ছি। আমার অংশগ্রহণ করার ইচ্ছা ছিল না। কারণ আমার ওইখান থেকে যতটুকু পাওয়ার আমি পেয়েছি। আর কমতি বলতে আমি নিজেরটা নিজে কি বুঝবো? আমাকে যারা বিচারক ছিলেন, উনারাও তো আমার কম পায়নি। হুম, মানে আমাকে প্রতিটা পদক্ষেপে ওনারা পেয়েছেন। আ সামিনা ম্যাম তো আমাকে বলেছেন এটা যে, "সালমানের কণ্ঠ শুনে আমার মনে হচ্ছে যে এন্ড্রু কিশোর স্যার এন্ড্রু কিশোর গাইছে আমাদের সামনে।" মানে পুরোটা সেইখানে সালমান নিয়ে গেছিল। তো আমার কমতি আমি দেখিনি। আমি যতটুকু দিয়েছি আ এবং যতটুকু পেয়েছি মানে সমান, সমান সব ঠিকঠাকই আছে।